হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি, মোটামুটি আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় 9:25। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর তোমাদের দাদাভাই আজকে অফিসে গেছে, ওর গত সোমবার থেকে অফিস স্টার্ট হয়ে গেছে। তোমরা তো সবাই জানো ওর অফিসের পাশের বিল্ডিংয়ে সেই আগুন লেগেছিল না, তো সেজন্য কয়েকদিন অফিস হয়নি, ওই 4 দিন মতন মনে হয় অফিস হয়নি। তো যাই হোক, অফিস খুলে গিয়েছিলো কিন্তু ইলেকট্রিকের লাইনটা ছিল না বলে অফিস হচ্ছিল না। তো ওদের তো ইলেকট্রিকের কাজ বাজ হয়, কম্পিউটারের কাজ হয় আর কি। তো যাই হোক, সোমবার থেকে অফিস শুরু হয়ে গেছে। আর আমার মা বাবা মঙ্গলবার দিন আমার বাড়িতে এসছে, রাত্রেবেলার দিকে এসেছিলো। তো বাবা ছিল, মঙ্গলবার দিন ছিল, বুধবার ছিল, গতকাল চলে গেছে রাতে বাড়িতে। আর মা আছে, মা আবার আজকে চলে যাবে, জানো তো, মা থাকবে না, আজকে চলে যাবে। তার কারণ মার কালকে ডাক্তার দেখানোর ডেট আছে, সেজন্যই মা আজকে ওই বেলা চলে যাবে। তো আর হচ্ছে মেজোসোনার কথা বলি। মেজোসোনা খুব একটা ভালো আছে বলবো না, ওর কিন্তু এখনও পটি হচ্ছে, পাতলা পটি হচ্ছে, সাথে কৃমি পড়ছে। এখনও 20-25 দিন হয়ে গেল একভাবে পটি করে যাচ্ছে, পাতলা পটি, আর সাথে প্রচুর কৃমি পড়ছে। আসলে ওর তো বয়স 3 বছর হলো, আমরা এখনও অবধি ওকে একটাও কৃমির ওষুধ খাওয়াইনি। বিড়াল বিড়াল বলো, কুকুর বলো, ওদেরকে না কৃমির ওষুধ খাওয়াতে হয়। তো ও এতটা বড় হয়েছে, ওকে কিন্তু আমরা একবারও কৃমির ওষুধ খাওয়াইনি, যার কারণে এতটা বাড়াবাড়ি হয়ে গেছে। তো ওষুধ তো সব কমপ্লিট করলাম, ওষুধের যা কোর্সটা সব কমপ্লিট করেছি, তবুও কমছে না, খাওয়া দাওয়া করছে। এবার ডাক্তার বললো যে ওর পেটের কৃমি যতক্ষণ না সব বেরিয়ে আসছে ততক্ষণ আর কি ঠিক হবে না, এইভাবে পটি করতে থাকবে, কৃমি সব বেরিয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। তো ডাক্তার বললো যে কিছু করার নেই, আপনারা রিস্ক নিয়ে একটা কৃমির ওষুধ খাইয়ে দিন। মানে আমার মেজোসোনার ওজন অনুযায়ী অর্ধেক কৃমির ওষুধ ওকে খাইয়ে দিয়েছি। আজকে 3 দিন হলো কৃমির ওষুধ খাইয়েছি। তো এখনও পটি করছে, পাতলা পটি করছে, সাথে কৃমিও করছে, এখনও কৃমি সব বেরোয়নি, জানো তো। তো এইভাবেই চলছে, খাওয়া দাওয়া করছে, এখন দেখা যাক কী হয়। আর এই যে আমার মা হাই করে দাও। হাই। তো চলো, মা আছে, মা এখন কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছে, কাজ করবে। আমি বলছি কাজ করো না, তুমি বসে থাকো, আমি করছি। কি বলবো বলো, মায়েরা না এমনই হয়, বসে থাকতে পারে না। আর আমার বাড়িতে যখনই আসে না, যে মানে কোথায় কি কাজ আছে না, খুঁজে খুঁজে বের করবে। যা কাজ আছে সব করে দিয়ে তারপরে বাড়ি যাবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার ভাই মনে হয় ফোন করেছে, ভাইয়ের সঙ্গে মা কথা বলছে। চলো পরে আসছি। এই দেখো আমার মেজো সোনা আর এই যে চিকু সোনা, দুজনে বাইরে কি খেলা করছিল, হাঁপিয়ে গেছে, এখন ঘরে এসে রেস্ট নিচ্ছে। আর এই দেখো মেজো সোনার এই কানের এই পাশ দিয়ে, তারপরে এই সাইডগুলো না লোম সব উঠে যাচ্ছিল, জানো। তারপরে কৃমির ওষুধ খাওয়ানোর পর থেকে দেখছি আবার লোম উঠছে, দেখেছ, সব কৃমির জন্য হচ্ছিল। মেজো সোনা শুয়ে থাকো, সোনা যাবে না, বাচ্চাকে দেখে রাখবে, গেট খোলা আছে, বাইরে না যায় যেন, হ্যাঁ দেখে রাখবে সোনা। আর এই দেখো মেজো সোনা, এই রে মেজো সোনা বলছি, ও মা তোমাকে মেজো সোনা বলছি। এই দেখো আমার মা কাচাকুচো করতে বসে গেছে, দেখেছো কত ভিজিয়েছে। ওই কয়দিন বৃষ্টি হচ্ছিলো, অনেক জমেও গেছে, নাইটি, বিছানার চাদর। তো বললাম যে রাখো, আমি কেচে দিচ্ছি। আর এই যে কিছু বাসন আছে, রাতের বাসন, সকালে চা খেয়েছি সেই বাসন। আমার মা এরকমই করে, জানো তো, যখনই আমার বাড়ি আসবে না, এক মুহূর্ত বসে থাকবে না, সব কাজ করবে। বলি তুমি বসে রেস্ট করো, তুমি বাড়িতেও কাজ করো, আবার এখানে এসেও কাজ করছো, এখানে রেস্ট করো, আমি করব। কিন্তু কে শোনে কার কথা, মায়েরা এরকমই হয়। মেয়েদেরকে কিছু করতে দেবে না, সব মায়েরাই করবে, তাই তো মা? হ্যাঁ, মারা তো মেয়ের বাড়িতে আসলে করবে, মায়ের বাড়ি আসলে মারা বসে থাকতে পারে না। চলো মা করুক, আমি ঘর দোরগুলো ঝাড় দিই। ও মা তুমি কিন্তু এগুলো কাচবে, বাসনটা মাজবে না, আমি মেজে নেবো, হ্যাঁ? না তুই ওই দিকে কর না, তুই ঘরের কাজটা কর, আমি বাইরের কাজটা করে আমি ছাড় করে নেবো। দেখেছো, হ্যাঁ, বললে শুনবেই না। তুই ঘরটা ঝাড়টা দিয়ে গুছিয়ে গেছে, তুই রান্না করতে বসে যা, আমি এই কাজগুলো করে আমি ছাড় করে নেবো। চলো যাই, কাঁচা কুচো করে বাসন টাসন মেজে একবারে ধুয়ে চান করে নেবো। ঘরদোরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, আর ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, মোটরটা চালিয়ে দিলাম। আর এই দেখো উঠোনটাও ধুয়ে দিয়েছি। আর এই যে আমার মা বাসন মাজছে, কাঁচা ধোয়াগুলো সব হয়ে গেছে,
ওগুলো আমি সব ছাদে মেলে দিয়ে আসলাম। আর আজকের ওয়েদারও খুব একটা ভালো না, কখনো মেঘ করছে কখনো রোদ উঠছে। আর এই দেখো ঝোড়ো হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। একবারে স্নান টান কমপ্লিট করে রান্না করতে চলে আসলাম। মশলাটা করে নিলাম। এই দেখো মাছের ডিমগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো মাছের ডিমের জন্য আলু পটল টমেটো কেটে নিয়েছি, আর মশলাটা করা হয়ে গেছে। মা আলু খায় না তো সেজন্য মায়ের জন্য পটল দিলাম। আর এই দেখো খারকোল পাতা বাটা করব, তার জন্য লঙ্কা আর রসুন কেটে রেখেছি। এই দেখো খারকোল পাতা, দেখেছ? তো এই বছরে প্রথম খারকোল পাতা আমাদের ঘরে হচ্ছে। প্রতি বছরই খারকোল পাতা উঠতেই আমাদের ঘরে অনেকবার হয়ে যায়, জানো তো। খারকোল পাতা কবে উঠেছে কিন্তু ওই খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছে না, কিন্তু আজকে চলে এসছে আমাদের ঘরে খারকোল পাতা। চলো পাতাগুলোকে ভালো করে, গোটা পাতায় ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচিয়ে কাটবো। চলো পাতাগুলোকে কেটে নিয়ে আসি। এই কলতলায় বসে পাতাগুলোকে কাটবো। আর এই দেখো কলতলা কি চকচক করছে, দেখছো? আমি কিন্তু পরিষ্কার করিনি, আমার মা করে দিয়েছে গতকালকে, জানো তো। দেখো কি শ্যাওলা জমেছিল না, সব তুলে দিয়েছে আমার মা। চলো পাতাগুলোকে কেটে নিই। তো বন্ধুরা এখানে আমার মাছের ডিমের তরকারিটা হয়ে এসছে প্রায়। আর এখানে দেখো খারকোল পাতাটা রেডি। তো রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তরকারিটা নামিয়ে নেব গরম মশলা দিয়ে, আর পাতা বাটাটা হয়ে গেছে। আর ভাতটা সকালেই করে নিয়েছি। এই দেখো ভাতটা সকালে করে নিয়েছি। তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেলে আমি ভাতটা করে নিই। বিড়ালগুলোকে খেতে দিতে হয় তো সকালে, মেজো সোনাকে ওষুধ খাইয়ে ভাত খাওয়াতে হয়, সেজন্য ভাতটা আমি কয়দিন ধরে সকালেই করে নিচ্ছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় 8টা 10। তো রেডি হয়ে নিয়েছি, এখন মার আমি একটু বেরোচ্ছি, একটু বাজারের দিকে যাব। মা কি কিনবে বলছে, আর আমি হচ্ছে আইব্রু করব। এই দেখো আমার আইব্রুর কি অবস্থা। আর এই দেখো এই জামা কাপড়গুলো আজকে আমার মা সব কেচে দিয়েছিল, সব শুকিয়ে গেছে। ওয়েদারটা একটু খারাপ ছিল, কিন্তু পরে আবার ওয়েদারটা ভালো হয়ে গেল, দারুণ রোদ উঠেছিল। তো সব শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখেছি, এসে সব জায়গা মতন তুলে দেব। আমার মা বেরিয়ে গেছে, ডাকছে আমাকে। চলো বাজারের দিকে যাবো এখন। বন্ধুরা পার্লারে চলে এসেছি, অনেকদিন পর আবার আসলাম। কোথাও গিয়েছিল নাকি? না না যাইনি। তোমার থেকে সেই তুলে গিয়েছিলাম, তারপরে আবার রানাঘাট গিয়ে তুললাম, ওই বাড়ি গিয়েছিলাম। তখন দেখলাম যে দুটা করেই মোটা হয়ে গেছিল। তাও নেবে নাকি? হ্যাঁ দেখো খুলে দেখো। ব্লাউজের দোকানে এসেছি, এই যে মা ব্লাউজ দেখছে। তুই এইগুলো নিয়েছিস? এইগুলো এই কালারটা? হ্যাঁ দাম কত? এই কালারটা আছে, এটা নেবো। ওই কালারটা না, ওইটা নেই। হ্যাঁ টিয়া কালার কিন্তু টিয়া কালার। বাজার থেকে বাড়িতে আসলাম, এই যে আমার মা। তো চলো মা কি কিনেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কড়াই ঢাকনা কিনলো দুটো, এই যে কালো টুপি দেওয়া স্টিলের ঢাকনা। হ্যাঁ এই দেখো দুটো কড়াই ঢাকনা কিনেছে, এই দেখো। আর এই যে দুটো ব্লাউজ কিনলো, এই ব্লাউজ দুটো নিয়েছে। আর এই যে দুটো কেক নিয়েছে, একটা বিস্কিট নিয়েছে, দুটো আইসক্রিম নিয়েছে। তো বন্ধুরা আজকে আমার মা চলে যাচ্ছিলো, মার কালকে ডাক্তার দেখানোর ডেট ছিল। আসলে আমার মার না একজিমা হয়েছে, আজকে ছ মাস হয়ে গেছে একজিমা হয়েছে।
তো অনেক ডাক্তার দেখিয়েছে, কিছুতেই কমছে না। তো আজকে দেখলাম অনেকটাই বাড়াবাড়ি হয়েছে, খুব ভালো চিকিৎসা দরকার এখন, তা না হলে এটা সারানো যাবে না, অতিরিক্ত হয়ে গেছে। মানে কি বলবো, সেজন্য মাকে যেতে দিলাম না। মাকে বললাম যে তুমি থাকো, তোমাকে কলকাতায় নিয়ে যাব ডাক্তার দেখাতে। তো আজকে শুক্রবার, শনি রবি সোমবারে ডাক্তার বসবে। আমাদের কথা হয়ে গেছে, সোমবার দিন মাকে নিয়ে যাব কলকাতায় ডাক্তার দেখাতে। সেজন্য মাকে আর যেতে দিলাম না। ওই দেখো মা ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছে সন্ধ্যেবেলায় চলে যাওয়ার জন্য, মাকে যেতে দিলাম না। আর তোমাদের দাদাভাইও আজকে আসবে না বাড়িতে, ফোন করেছিল। ও আগামীকাল অফিস করে বাড়ি আসবে, আজকে কলকাতার বাড়িতেই থাকবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।